আমরা আসলে তাকে ভিজুয়ালাইজ করে দেওয়া যায়। আমরা কি এক্সপেক্ট করি অলওয়েজ একটা ভিজুয়ালাইজ সামথিং এক্সপেক্ট করি যে একটা ফর্ম টাইপের কিছু আসবে, ওইখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন থাকবে, ওইখানে নেম দিব, ওইখানে পাসওয়ার্ড দিব, ইমেল দিব, একটা বাটনে ক্লিক করব, সাবমিট বাটনে ক্লিক করব, তারপরে এটা সাবমিট হবে। এটাই তো আমরা নরমালি এক্সপেক্ট করি। আপনাকে যদি ইউএমএস যে আমরা ইউএমএস এ লগইন করি, আপনাকে যদি বলে দেওয়া হতো যে দেন এটা রান করেন, রান করলে পরে আপনি লগইন করতে পারবেন, এটা কি আপনি মানে নিতেন? কনসোলে গোদের কনসোলে আসতো, এটা তো আপনারা মন খারাপ করতেন, রাইট? এরকম সিস্টেমে থাকতো না। তো আমরা যাতে এক্সপেক্ট করি যে আমাদের একটা ভিউ থাকবে, এরকম সুন্দর একটা ভিউ থাকবে। এই ভিউতে এখানে আমরা এখানে এই যে একটা ফিল্ড, এটা কি লেখার জায়গা, রাইট? আমরা এখানে কি লিখি? আমরা এখানে নিজেদের আইডি লিখি, রাইট? এই যে এখানে আইডি লিখলে কি আসে? স্টুডেন্ট কোড হয়ে গেল, তাই না? আবার আমরা যখন লিখি আমাদের সময় আমরা লিখলে পরে ইউজার নেম হয়ে গেছে। খেয়াল করছেন কখনো? খেয়াল করছেন? সো এই যে উপরের যে পার্টটা, এটা কেন দেওয়া হয়েছে বলেন তো? এটার উপরে, এই যে লেখার জায়গার উপরে হ্যাঁ, এখানে বুঝাচ্ছি যে এটাতে কি লিখতে হবে, ফিল্টার উপরে কি লিখতে যাচ্ছেন। এখানে আমার জন্য ইমেইলে লিখতে পারতো বা পাসওয়ার্ডে লিখে দিতে পারতো, যাতে মানুষ এখানে তার স্টুডেন্ট কোড বা ইউজার নেম লিখে, দ্যাটস ওয়াই এখানে উপরে লিখে দেওয়া হচ্ছে। তো এই পার্টটাকে আমরা বলি আসলে আমাদের জাভার ভাষায় এটা হচ্ছে লেভেল, এল এ বি ই এল, লেভেল, নট লেভেল, এল ই ভি এল না, এল এ বি ই এল, লেভেল। তো এই যে দেখতেছেন আমরা এখানে লিখতেছি না, লেখার একটা জায়গা, এই লেখার জায়গাকে আমরা বলতেছি ফিল্ড, টেক্সট ফিল্ড। এখানে আমরা টেক্সট লিখতেছি, রাইট? আমরা টেক্সট লিখতেছি, দ্যাটস ওয়াই এটার নাম কি? টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড। ওকে, এটা লিখতেছি, এটার নাম হচ্ছে টেক্সট ফিল্ড। ওকে, সিমিলারলি এই যে আরেকটা লেখা আছে এখানে কি পাসওয়ার্ড, তাহলে এটা কি হবে বলেন দেখি? এটা হচ্ছে আমরা বলতেছি এটা একটা লেভেল, লেভেলের কন্টেন্টটা কি বা টেক্সটটা কি? পাসওয়ার্ড। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এখানে আরেকটা কি আছে? ফিল্ড আছে। এখানেও কি করতে পারি? আমরা লিখতে পারি, রাইট? এখানে যদি আমরা লিখি, এই লেখাটা কি হয় না, দেখা যায় না, দেখতে পাচ্ছেন? সো এইটা একটা এক টাইপের ফিল্ড, এইটা আরেক টাইপের ফিল্ড, এটাকে আমরা বলি পাসওয়ার্ড ফিল্ড। ওকে, সো এটা হচ্ছে টেক্সট ফিল্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড। তো নরমালি আমরা যেগুলো দেখাইতে যাব না, যে লেখাগুলো, সেগুলো আমরা পাসওয়ার্ড ফিল্ড এর মধ্যে রাখি, যাতে মানুষজন দেখতে না পারে যে আপনি পাসওয়ার্ড দিতেছেন, মানুষজন দেখে ফেলবে, যেমন না। তো দ্যাটস ওয়াই এইটা হচ্ছে স্টার স্টার দেওয়া থাকে আর কি, যাতে দেখা না যায়। সো এইটা হচ্ছে ইউজার নেম। তো আমরা যখন কিছু লেখালেখির চিন্তা করব, তো এইসব লেখালেখির সময় আমরা এরকম টেক্সট ফিল্ড ব্যবহার করি। তো এই দুটাতে লিখলাম, লিখার পরে কি করি আমরা? মানে সাইন ইন বাটনে ক্লিক করি। সাইন ইন বাটনে ক্লিক করলে কি হচ্ছে? আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছে, একটা নতুন একটা পেজ আসতেছে, রাইট? তো আমরা এই যে কোনো একটা ঘটনা ঘটানোর জন্য এখানে ইউজার নেম যখন লিখলাম, লেখার পরে কি সাইন ইনে ক্লিক করি? পাসওয়ার্ড দেয়, এই দুইটা দেওয়ার পরে আমরা কি চাচ্ছি? এখন আমি চাচ্ছি সাইন ইন বাটনে ক্লিক করতে। তখন আমরা সাইন ইন এই যে একটা ক্লিক করতেছি, এই ক্লিকটা হচ্ছে কোন একটা অ্যাকশন করতেছে, যে আমরা কিছু একটা করতে চাচ্ছি। এখন এই করতে যাওয়াটাই আসলে ট্রিগারটা হয় বাটন ক্লিকের মাধ্যমে, যে আমরা একটা বাটন ক্লিক করার মাধ্যমে আমরা বলতেছি যে আমরা এখন লগইন করতে চাই, আমার লেখা শেষ, আমরা এখন লগইন করতে যাচ্ছি। বুঝতে পারছেন? সো আমাদের একটা এই যে যদি আমরা ইউএমএস এর কথাটা বলি, আমাদের এই ইউএমএস এ একটা টেক্সট ফিল্ড আছে, একটা পাসওয়ার্ড ফিল্ড আছে, আর একটা বাটন আছে। ওকে, এই দুই এখানে ইউজার নেমের এখানে একটা কিছু লেখার পর, পাসওয়ার্ডে কিছু একটা লেখার পরে সাইন ইন বাটনে ক্লিক করার পরে কিছু একটা হচ্ছে, যেটার কারণে আমাদের নতুন আরেকটা পেজ আসতেছে। এতটুকু বুঝতে পারছেন? কারণ কোনো কনফিউশন? ফাইন। আচ্ছা, এখন দেখেন এই যে এটা একটা অ্যাপ্লিকেশন, রাইট? এটা একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা ধরেন নতুন একটা পেজে গেলাম, এটা আরেকটা পেজ। অ্যাপ্লিকেশন কয়টা এখানে? অ্যাপ্লিকেশনটা কি? ইউএমএস তো ইউএমএস এর প্রথমে ছিল হচ্ছে সাইন ইন পেজ, রাইট? এটা হচ্ছে আমাদের একটা সাইন ইন পেজ। এই সাইন ইন পেজে এখানে একটা বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করলে এটা আসলো এখানে ইম্পর্টেন্ট কন্টাক্ট একটা পেজ আছে, এটা আরেকটা পেজ। ইউএমএস একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন তাহলে মাল্টিপল পেজ হইতে পারে। এরকম সাইন ইন একটা পেজ হইতে পারে, আপনার ড্যাশবোর্ড একটা পেজ, স্টুডেন্ট এর একটা পেজ, স্টুডেন্ট গ্রেড একটা পেজ। তো মাল্টিপল পেজ আছে। অ্যাপ্লিকেশন কয়টা? একটা। ওকে, এই অ্যাপ্লিকেশন একটাই, অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের এই মাল্টিপল পেজ আসতেছে।
এই পেজগুলোকে আমরা বলতেছি সিন। এখানে সাইন ইন একটা সিন, এই ইম্পর্টেন্ট কন্টাক্ট একটা সিন, ড্যাশবোর্ড একটা সিন, সিন এস সি এন এস সিন। ওকে, সিন। তো এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা বলতেছি স্টেজ। স্টেজ, আমরা যে স্টেজে উঠছি না, স্টেজ উঠে নাচাগানা করে মানুষজন, সেই স্টেজ। এটা একটা স্টেজ, একটা স্টেজে বা একটা উইন্ডো, এই স্টেজের মধ্যে মাল্টিপল সিন হইতে পারে। আমরা কি করতেছি, একটা স্টেজ নিয়ে আসছি, এটা একটা স্টেজ, একটা মঞ্চ, এই মঞ্চের মধ্যে একজন একই সঙ্গে উঠে নাচাগানা করতেছে, করে নেমে যেতেছে। বুঝতে পারছেন? তো একটা সিন, প্রত্যেকটা একটা সিন, একটা এই সিনগুলো চেঞ্জ হচ্ছে কিভাবে, কোনো না কোনো একটা বাটনের ট্রিগারের এগেইনস্টে বা কোনো কিছু একটা ঘটনার প্রেক্ষিতে সিনগুলো চেঞ্জ হচ্ছে। এট এ টাইম কয়টা সিন থাকতে পারবে একটা স্টেজে? একটা একটা এট এ টাইম একটা সিনই থাকতে পারবে। একটা অ্যাপ্লিকেশনে একটা সিনই তো থাকবে, তাই না? মাল্টিপল সিন আসছে, কিন্তু সবকটা তো স্টেজের মধ্যে নাই, স্টেজ থেকে তো নেমে গেছে। যে নাচানাকানা করবে সে উপরে উঠে আসছে, একজনই তো উঠে আসছে, রাইট? ক্লিয়ার? তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম এই যে একটা অ্যাপ্লিকেশন, এটাকে আমরা বলতেছি স্টেজ। এই স্টেজের মধ্যে মাল্টিপল সিন থাকতে পারে, বাট এট এ টাইম একটা সিনই থাকবে, যে কোনো একটা সিন থাকবে। এই সিনের মধ্যে অনেকগুলো লেভেল থাকতে পারে, যেমন এটা একটা লেভেল, এগুলা লেভেল, লেভেল, এটা ইমেজ, এগুলা লেভেল, অনেক লেভেল থাকতে পারে। যদি আমার ইনপুট নেওয়ার প্রয়োজন হয়, কোনো একটা ফর্মের প্রয়োজন হয়, আমাদের আইদার একটা টেক্সট ফিল্ড নিতে পারি অথবা পাসওয়ার্ড ফিল্ড নিতে পারি। এবং যদি কোনো অ্যাকশন ঘটাতে চাই, কোনো একটা ঘটনা ঘটাইতে চাই, কোনো কিছুকে ট্রিগার করতে চাই, আমাদের একটা বাটনের প্রয়োজন হবে। ওকে, এতটুকু ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে এই বিষয়গুলো নিয়ে? ওকে, সো আমরা এখন যেটা দেখলাম, এক্সাম্পলটা আমরা দেখছি একটা ব্রাউজারের মাধ্যমে, রাইট? এটা একটা ব্রাউজার, ক্রোম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা দেখতেছি। তো এই ক্রোম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কি করলাম, একটা ভিউ বানাইছি। তো আমাদের জাভা যেহেতু, তো জাভাতে যখন আমরা কোড করব, আমাদের এরকম একটা ভিউ লাগবে, একটা সিন লাগবে। আমরা যখন ইনপুট নিতেছি, আমরা কনসোলে লিখতেছি এস আউট দিয়ে, যে এন্টার ইওর নেম, এন্টার ইওর এজ, এন্টার ইওর সামথিং। তো কিন্তু আমরা দেখছি একটা ভিউ আসবে। তো এই যে ভিউ, এই ভিউটা আনতে গেলে আসলে এটা একটা ডিফারেন্ট পার্ট, এটা জাভার পার্ট না, এটা হতেছে আপনাদের ওয়েব ডেভেলপমেন্টের পার্ট। বেসিক্যালি যে ওয়েব ডেভেলপমেন্ট করছে, তখন এগুলো আপনাদেরকে বেশি শিখাবে, ডিটেইলসে শিখাবে অ্যাকচুয়ালি। বাট আমরা যেহেতু জাভা দিয়ে করতে যাচ্ছি, আমাদের জাভার বিষয়টা বের করতে হবে, যে জাভা দিয়ে আসলে আমরা কিভাবে এরকম কিছু একটা টুকটাক বের করতে পারি। তো জাভাতে অনেক রকমের ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে সুইং, এডব্লিউটি, জাভা এফএক্স, এগুলো কমন, যেগুলো ডেস্কটপ অ্যাপ্লিকেশন আকারে ইউজ করা হয়। তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশনের পার্থক্য কি? ওয়েব অ্যাপ্লিকেশন হইতেছে আপনার যে কোনো একটা ব্রাউজারে কোনো একটা ইউআরএল দিয়ে হিট করলে পরে একটা কিছু আসবে, ভিউ আসবে। যেমন আপনার যদি ইউএমএস এর কথা ওপেন করতে বলা হয়, আপনার কি করতে হবে? আগে আপনার ব্রাউজারে যেতে হবে, যেখানে ব্রাউজার ওপেন করতে হবে, আপনার একটা লিংক থাকবে umls.sq.bd, তখন এই পেজটা আসবে। আদারওয়াইজ আসবে আসবে না। কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলো কি? ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আপনাকে কোনো একটা কিছু ডাউনলোড করতে দিবে, যে এটা ইনস্টল করে, ইনস্টল করলে ডেস্কটপে হতে পারে একটা আইকন আসবে, এই আইকনে ক্লিক করলে পরে তার অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। লাইক পেইন্ট, এখানে পেইন্ট নামে একটা অ্যাপ আছে না আপনাদের উইন্ডোজে, এটা কিন্তু একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আমরা যখন ওপেন করতেছি আপনার ডেস্কটপ, এটার জন্য কিন্তু ক্রোম লাগতেছে বা আদার্স কোনো ব্রাউজার লাগতেছে, কিছু লাগতেছে না। এই ডেস্কটপে কি করতেছে, ডেস্কটপে এটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা জাভা দিয়ে এরকম ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করব, অ্যাকচুয়ালি টার্গেট আমাদের এরকম। তো এই ডেস্কটপ অ্যাপ্লিকেশন অনেকভাবে তৈরি করা যায়। তো আমাদের কোর্সের পার্ট হিসেবে আমরা জাভা এফএক্স চয়েস করব, জাভা এফএক্স। আমরা এতদিন যেটা ইউজ করতাম একদম বেসিক জাভা দিয়ে কোড করতাম, আজকে আমরা এটার সাথে এফএক্স কে ইন্টিগ্রেট করব, যে কিভাবে আমরা জাভা এফএক্স ব্যবহার করে এই ভিউটাকে আনতে পারি। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে একটু নিয়ে? ওয়েব তো অনেক কম্পিটিটিভ, তাহলে কেন ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা অ্যান্ড্রয়েড অ্যাপ এগুলো কেন ওইটারই এই ভার্সন আসে কেন? ওইটারই মানে যেমন ফেসবুকে ওয়েবসাইটই আছে, তাহলে অ্যাপ কেন বা এক্স কেন ছাড়া হয়েছে? আচ্ছা, এখন আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য না, এখন যে কোনো অ্যাপ্লিকেশন বানানো হলে পরে আপনার আসলে ওই ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে বানানো। বাট আপনার যদি বেসিক ক্লিয়ার থাকতে হয়, তখন আমরা যেটা শিখবো সেটা একদম বেসিক লেভেলে করতে হবে, যে কিভাবে আসলে ব্যাকএন্ডে কাজ করতেছে।
তো সেইগুলোর জন্য আসলে এই ডেস্কটপ তৈরি করা, বেসিকগুলো জানার জন্য। ইন্ডাস্ট্রি যারা এই যে ইন্ডাস্ট্রিতে এখন কেউ ইউজ করে না এগুলো সব, এই ডেস্কটপ অ্যাপ্লিকেশন। তো যেটা আপনি ইন্ডাস্ট্রি লেভেলের কাজ দেখতে চান সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স লেভেলে যেতে হবে, তখন আপনাকে ওয়েব অ্যাপ্লিকেশন যে বানাতে হয় সেগুলো দেখা যাবে। কারণ ওয়েবে এগুলো বেসিকের পার্ট না। বেসিক জানতে গেলে আপনি গোড়া থেকে জানতে হবে, যেটার জন্য ডেস্কটপ অ্যাপ্লিকেশন মানে আগেকার ল্যাঙ্গুয়েজগুলোই দেখেন। দ্যাটস ওয়াই আমি দেখাচ্ছি, আমরা আইডিয়া ওপেন করতেছি। স্যার জাভা ফিক্সকে মিলে থাকবে? হ্যাঁ, চাবি ডিসপ্লে থাকে। হ্যালো, আমার এখানে এক্সিস্টিং প্রজেক্ট আছে, দ্যাটস ওয়াই আমি এটাকে ক্লোজ প্রজেক্ট করে দিচ্ছি। সবাই ভালো করে খেয়াল করেন, আমি নতুন করে একটা প্রজেক্ট হিসেবে তৈরি করা হবে সেটা দেখাচ্ছি। তো আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করতে গেলে কোথায় ক্লিক করি? নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তো আমরা এরপরে কোথায় ক্লিক করতাম? জাভাতে সিলেক্ট করতাম, রাইট? আমাদের এখানে নিউ প্রজেক্ট আছে, আপনাদের ক্ষেত্রে জাভা ছিল। তো আজকে আমরা চাচ্ছি নট জাভা প্রজেক্ট, আমরা আজকে জাভা এফএক্স প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি। তো বাম পাশে দেখেন জেনারেটরের মধ্যে জাভা এফএক্স নামে একটা পার্ট আছে। আছে সবার? জি স্যার। ওকে। সো আমরা আজকে যদি আমরা চাই যে আমরা আসলে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছি বা কোন একটা ইউআই ইউজার ইন্টারফেস দেখাতে যাচ্ছি, তৈরি করতে যাচ্ছি, সো তখন আমরা কি করব? জাভা এফএক্স প্রজেক্ট সিলেক্ট করব। আমরা যে জাভা এফএক্স সিলেক্ট করব, তখন নিউ প্রজেক্ট সিলেক্ট করব না। কিন্তু যখন যদি আমরা এরকম প্রজেক্ট চাই যে না আমার এখানে কোনো ইউআই নাই, ইউজার ইন্টারফেস নাই, আমরা প্লেন প্রজেক্ট তৈরি করব, তখন আমরা উপরে জাভা সিলেক্ট করব। ক্লিয়ার? সো এখানে জাভা এফএক্স সিলেক্ট করলাম, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ডেমো। তো এখানে আমি বলতেছি হ্যালো জাভা এফএক্স। ওকে। লোকেশন আমাদের লোকেশনেই দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে জাভা। যারা কোডলিনে কোড করতে যাচ্ছেন কোডলিন, গ্রুবিতে করলে গ্রুবি, বাট আমাদের যেহেতু জাভা কোড, দ্যাটস ওয়াই সিলেক্টেড থাকবে জাভা। বিল সিস্টেম, এখানে বিল সিস্টেমে দুটো অপশন আছে, একটা হচ্ছে ম্যাভেন আর একটা হচ্ছে গ্রেডেল। তো আগে কোনটা ছিল? ম্যাভেন মনে হচ্ছে। আগে যদি আমরা সিলেক্ট করতাম কোনটা সিলেক্ট করতাম? আমাদের কিন্তু আগে ইন্টেল ছিল, আর ইন্টেল এখন কিন্তু ব্রিজে অপশনটাই নাই। নাই। মানে এবার আমাদেরকে বলতেই হবে কেন নেবেন, কেন গ্রেডেল। ওকে। সো বিল সিস্টেম হচ্ছে আপনাদের এই প্রজেক্টটা কে বিল করে দিবে। আপনি একটা প্রজেক্ট তৈরি করছেন, এটাকে তো কম্পাইল করতে হবে বা এটাকে বিল করতে হবে রান করার জন্য। আপনার তো এটা র কোড লিখে ফেলছেন, এটাকে কে আসলে কম্পাইল করে দিবে। তো এতদিন এর দায়িত্ব ছিল কার? ইন্টেলিজের উপরে, যে ভাই তুমি এটা দায়িত্ব বহন করো, তুমি এটা রান করে দিবা। বাট জাভা এফএক্স প্রজেক্ট একটা জেনারেটরের মাধ্যমে তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের বিল সিস্টেম কারকে, এটা আমাকে ম্যাভেনকে দায়িত্ব দিতে হবে, নয়তো গ্রেডেলকে দায়িত্ব দিতে হবে। তো ম্যাভেন বা গ্রেডেল যে কোনো একটা চয়েস করা যেতে পারে। তো আমি পার্সোনালি সবসময় ম্যাভেন ইউজ করি, সো এই কারণে ম্যাভেন ইউজ করা হয়েছে। ম্যাভেন আর গ্রেডেল বলতে বোঝা যেতে পারে যে এটা একটা শপিং মল টাইপের। শপিং মলে শপিং করছেন কখনো? ওকে। তো আমরা বিভিন্ন আগরাতে যাই, স্বপ্নতে যাই, রাইট? আগরাতে স্বপ্নতে গেলে বিভিন্ন প্রোডাক্ট সাজানো থাকে, তাই তো? তো এই যে ম্যাভেন গ্রেডেল অনেকটা এরকম। আমাদের এই প্রজেক্ট তৈরি করতে গেলে বিভিন্ন লাইব্রেরির প্রয়োজন হতে পারে, যেগুলো অন্য কেউ বানায় রাখছে। মনে করেন যে আপনি একটা আইকন ইউজ করতে চাচ্ছেন আপনার প্রজেক্টে, আইকনটা আপনি নিজে তৈরি করবেন না, যেহেতু সে একজন বানায় রাখছে, আপনার পছন্দ হয়েছে, আপনি অবশ্যই চাইবেন তারটা মেরে দিতে, তাই না? তো এই যে মেরে দিয়ে নিয়ে আসবেন, যে কোথা থেকে নিয়ে আসবেন, তার কোনো একটা লোকেশন যাতে থাকতে হবে। এই লোকেশনটা কোথায়? এই লোকেশনটাই হচ্ছে ম্যাভেন বা গ্রেডেল। কারণ আপনি যেটা সিলেক্ট করবেন তার ওই রেপোজিটরি, মানে তার শপিং মলে যে ওই প্রোডাক্টটা নিয়ে এসে আপনার প্রজেক্টে ব্যবহার করবেন। বুঝতে পারছেন? একদম সিম্পল ভাষায় বললাম, এটা এতটাও সিম্পল না, এটা আমরা আসলে নরমালি অ্যাডভান্স জাভাতে দেখি। ওকে? কার কোনো প্রবলেম আছে, কনফিউশন আছে বিল সিস্টেম নিয়ে? গ্রুপের এখানে লেখা আছে com.abul, আর সাধারণত আপনাদের এখানে com.example লেখা থাকার কথা, রাইট? আপনারা bd.edu.su লিখছিলেন। আচ্ছা, সো এইটা জিনিসটা হচ্ছে গ্রুপিং, মানে হইতেছে আপনি বাজারে গেছেন শপিং করতে, আপনি আগ্রাতে গেছেন, বলেন আগ্রাতে যান, অথবা
স্বপ্নতে যান, আপনার একই কাইন্ড অফ প্রোডাক্ট কি থাকে, এক জায়গায় থাকে না? আপনি মনে করেন আটা কিনবেন বা সয়াবিন তেল কিনবেন বা এনিথিং কিনবেন, আটাগুলো এক জায়গায়, সয়াবিন তেলগুলো এক জায়গায় থাকে, রাইট? সো এই যে গ্রুপ করা হইতেছে যে যতগুলা সয়াবিন তেলই থাকুক, এই সয়াবিন তেল সবকটা এই জায়গায় থাকবে, এরকম তো থাকে না, তাই না? যে এই কোম্পানির সয়াবিন তেল এক জায়গায়, ওই কোম্পানির সয়াবিন তেল আরেক জায়গায়। সাধারণত অনেক সময় থাকে, বা নরমালি এক জায়গায় থাকে, যত কোম্পানির সয়াবিন তেল হোক এক জায়গায় থাকবে। এটাতে সুবিধা কি হইতেছে, আমরা একই জায়গায় সবকিছু পাচ্ছি, আমার চয়েস করতে সুবিধা হইতেছে। তো এই যে চয়েস করার জন্য আমাদের এই যে প্রোডাক্টগুলা, মানে আমরা যে লাইব্রেরিগুলোকে চয়েস করতে চাচ্ছি, এই চয়েস করার জন্যই গ্রুপিং করা হয়েছে। এটা কিরকম ভাবে গ্রুপিং করা হয়েছে? এটা ডোমেইন দিয়ে গ্রুপিং করা হয়েছে। ডোমেইন মানে হচ্ছে আমাদের যে কোম্পানির যে একটা ডোমেইন থাকে, facebook.com, su.bd, uber.com, pathao.com, এগুলো কি ডোমেইন, যে ডোমেইন দিয়ে আমরা এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারি, রাইট? এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারি। সো এই যে ডোমেইন, এই ডোমেইনকে দিয়ে আমরা কি করব, আমরা গ্রুপিং করতেছি। তো আমাদের এই example.com যদি একটা প্রজেক্ট হয়, বা আপনি যদি uber.com এর কথা চিন্তা করেন, uber.com যদি আপনার একটা প্রজেক্ট হয়, তো এটার রিভার্স আকারে গ্রুপ লিখতে হয়। তো uber.com এটা রিভার্স কি হবে, com.uber। সো দ্যাটস ওয়াই আমরা লিখতেছি com.abul.com লেখা হয়েছিল, দ্যাটস ওয়াই com.abul লেখা হয়েছে। তো আমরা যদি সাউথ ইস্ট ইউনিভার্সিটির জন্য কোনো একটা প্রোডাক্ট ইউজ করতে চাই, বানাইতে চাই, সেই ক্ষেত্রে সাউথ ইউনিভার্সিটির ডোমেইনটা কি হবে, southeast.com। সাউথ হচ্ছে su.edu.bd। সো প্রথমে আসবে bd edu, তারপরে su। সো এইভাবে আমাদের কি করতে হয়, রিভার্স আকারে লিখতে হয়। তার কোনো কনফিউশন আছে আপনাদের? সো এই হচ্ছে আমাদের গ্রুপিং। ক্লিয়ার সবার? তো আমরা যদি সাউথ ইস্ট ইউনিভার্সিটি লিখতেছি, সো এটা লিখতে হবে এরকম ed.edu.sc। আর্টিফ্যাক্ট, আর্টিফ্যাক্ট হচ্ছে আপনার প্রজেক্টের একটা কোড নেম। সো প্রজেক্টের কোড নেম বলতে বোঝাচ্ছে আমাদের সাউথ ইউনিভার্সিটির অনেকগুলো প্রজেক্ট আছে। একটা প্রজেক্টের নাম হচ্ছে আপনারা জানেন UMS, এটা একটা সাবডোমেইন। তারপরে আছে অ্যাডমিশন একটা প্রজেক্ট, তারপরে ডিগ্রি ভ্যালিডেশন একটা প্রজেক্ট। তো আমাদের কি আছে, এই যে bd.edu.scu এরও অনেকগুলো প্রজেক্ট আছে। তো আরো সহজভাবে চিন্তা করেন যে আমরা যদি এটাকে চিন্তা করি যে এটা একটা pathao.com, পাঠাও ইউজ করছেন আপনারা, আইডিয়া তো আছে মনে হয়। পাঠাও যদি অ্যাপ ওপেন করি, পাঠাও কিন্তু অনেকগুলো প্রজেক্ট। পাঠাও পে নামে একটা প্রজেক্ট, পাঠাও পে, পাঠাও পার্সেল, এরকম কিন্তু প্রত্যেকের একটা প্রজেক্ট। এই প্রজেক্টগুলোর কোড নেম হচ্ছে আমরা এই আর্টিফ্যাক্টের মধ্যে দেখি যে এটা হতেছে কোন প্রজেক্ট, প্রজেক্টের কোডটা কি। তো প্রজেক্টের কোড সাধারণত আমরা স্মল লেটারে লিখি এবং কোনো স্পেস ব্যবহার করি না। আমাদের স্পেসের পরিবর্তে এখানে ড্যাশ ব্যবহার করা হয়, পার্সেল সামথিং। তো আমরা এটার ক্ষেত্রে কি করি, ড্যাশ ব্যবহার করি সাধারণত। তো এখানে কখনো স্পেস ব্যবহার করা যাবে না, এবং নেম ফরমেশন হচ্ছে অলওয়েজ স্মল ক্যারেক্টার ব্যবহার করা। ক্লিয়ার সবার? সো এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নেম, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, বিল সিস্টেম, এই টোটাল জিনিসটা ওকে। সো এটা ঠিক করে দিই। গ্রুপিং হচ্ছে তো আমরা লিখলাম হ্যালো, আমি ভুলে গেছি আজকে জাভা তো সো আমরা লিখলাম হ্যালো ড্যাশ জাভা এফএস। আর যেদিকে মনে হয় 17 ব্যবহার করা হচ্ছে, রাইট? 18 না, তাহলে 18 ব্যবহার করি। সো যেদিকে হচ্ছে 18। সো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তো নেক্সটে ক্লিক করতেছি।
এবার হচ্ছে আমাদেরকে বলতেছে অ্যাডিশনাল লাইব্রেরিজ এর কথা। তো এটাও কিছু এরকম আর কি, আপনি স্বপ্ন দেখে গেছেন, স্বপ্ন কিছু প্রোডাক্ট এনে ধরা দেয় না সামনে যে ভাই এটা নেন এগুলো ভালো প্রোডাক্ট, তাই না? সো এটা এগুলো হইতেছে সেরকম জিনিস আর কি। জাভা এফএক্স এর কিছু লাইব্রেরি তারা সাজেস্ট করতেছে যে ভাই আপনি এগুলো ব্যবহার করতে পারেন, এগুলো ভালো প্রোডাক্ট, ঠিক আছে? তো আমরা আসলে এগুলো কিনি না, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা এটাকে কোনো কিছু সিলেক্ট করতেছি না। ক্লিয়ার সবার? কারণ কনফিউশন আছে? আচ্ছা, ইন ফিউচারে যদি কারো লাগে তখন আপনারা এই লাইব্রেরিজগুলো ইউজ করতে পারেন। সো ক্রিয়েটে ক্লিক করলাম, এটা একটু টাইম নেবে, যাদের প্রথমবার লোড হবে বাসায় হয়তো টাইম নিতে পারে, এখানে টাইম না নিলেও। সো আমরা যদি এবার প্রজেক্টটাকে রান করাই, এটা সেম সিস্টেম। হ্যাঁ কি বললেন? ক্রিয়েট নিউ প্রজেক্ট। সো এখন আমরা প্রজেক্টটা রান করব। এটা যখন আসবে তখন আমরা জাস্ট উপরে এই যে রান আইকন আছে এখানে যদি রান করাই, রান করলে দেখবেন আপনাদের একটা ছোট্ট একটা ওয়েব ডেস্কটপ অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে। জি স্যার আসছে। আসছে? আপনিও কি অন্য কিছুতে ক্লিক করছেন হয়তো? না স্যার রানের জন্য তো পাঁচশো। এটা আবার ওপেন করেন। সুন্দর তো ওকে, সো এটাই হচ্ছে আপনাদের ফার্স্ট যা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আপনারা একটা প্রথম ডেস্কটপ অ্যাপ্লিকেশন লিখে ফেলছেন, যেখানে একটা বাটন আছে, সেই বাটনের নাম হচ্ছে হ্যালো। যে হ্যালো বাটনে যদি ক্লিক করেন তখন আপনাদেরকে বলবে ওয়েলকাম টু জাভা এফএক্স অ্যাপ্লিকেশন। সো সবাইকে আবার ওয়েলকাম জাভা এফএক্স এ। আসছে? আপনার আসছে? হ্যালো উপরে সো হ্যালো পেয়ে গেছেন সবাই? আচ্ছা, সো আমরা একটু আবার একটু আমাদের প্রজেক্টটা সম্পর্কে একটু ব্রিফ করি। সো আমরা তো অলরেডি আইডিয়া ইউজ করতেছি। তো আইডিয়ার মধ্যে আগে আমাদের সোর্স নামে একটা প্রজেক্ট ছিল, রাইট? প্রজেক্টে একটা ডিরেক্টরি ছিল, খেয়াল আছে তো মনে হয়? তো আমরা যদি সোর্স ফোল্ডারটা দেখি, সোর্স ফোল্ডারের মধ্যে মেইন নামে একটা ফোল্ডার আছে। আগে আমাদের সোর্সের মধ্যে সব ছিল, জি স্যার। তাই না? জি স্যার। এখন আমাদের মেইন, এটার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করছে মেইন। এই মেইনের মধ্যে আবার দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে জাভা আর একটা হচ্ছে রিসোর্সেস। তার মানে এখন আমাদেরকে এখানে দুই টাইপের কোড আসবে। একটা হচ্ছে জাভা রিলেটেড কোড, যেটা আমরা নরমালি ক্লাস তৈরি করি জাভা ক্লাস, আরেকটা যেটা আমাদের সিন ভিউ আসতেছে ভিউ রিলেটেড কোড। সো দ্যাটস ওয়াই আমাদের এখন দুইটা ফোল্ডার হয়ে গেছে। একটা হচ্ছে জাভা ফোল্ডারের কোড, যেখানে আমরা জাভা রিলেটেড কোডগুলো লিখবো, আর একটা হচ্ছে রিসোর্স ফোল্ডার, যেখানে আমরা আদার্স যে কোড জাভা ব্যতিরেকে অন্য যেই সব কোড আছে সব আমরা রিসোর্স ফোল্ডারে লিখবো। ওকে, হ্যাঁ বলেন। এখানে মাস্টার চার্জ একটু ওপেন করেন, আপনি মনে হয় নিচে কোনো একটা নোটিফিকেশন ক্লিক করছেন। এটা কি ক্রস হ্যাঁ, তো কেউ ডাকছিলেন? ওকে, তো জাভার মধ্যে দেখেন এবার অনেকগুলো ফোল্ডার আছে। এই যে bd.edu.su, এটা কোথায় দিছিলাম খেয়াল আছে? আমরা যখন গ্রুপ লিখছিলাম তখন। তো আপনি যতগুলা গ্রুপ বানাবেন সে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডটের জন্য একটা করে ফোল্ডার তৈরি করবে। তো আপনি যদি প্রজেক্ট ডিরেক্টরি দেখেন, প্রজেক্ট ডিরেক্টরির মধ্যে দেখবেন বিডির মধ্যে আমরা প্রজেক্ট ডিরেক্টরি মানে হচ্ছে যে উপরে দেখা যাচ্ছে, উপরে ডেস্কটপের মধ্যে জাভা, এখানে হ্যালো জাভা এফএক্স, এখানে যদি যাই জাভা হ্যালো জাভা এফএক্স সোর্স মেইন জাভা, এখানে দেখেন বিডি একটা ফোল্ডার, এডু একটা ফোল্ডার, এসইউ একটা ফোল্ডার, হ্যালো জাভা এফএক্স আরেকটা ফোল্ডার। লাস্টে এসে দুইটা ফাইল আছে। আগে আমাদের একটা ফাইল ছিল না, যে ফাইলের নাম কি ছিল? main.java ছিল। এখন main.java নাই, এটা কি হয়ে গেছে? হ্যালো অ্যাপ্লিকেশন হয়ে গেছে।
রাইট? জি স্যার সো এই যে ফোল্ডারগুলা আইডিয়া কি করছে, এগুলো তো সবকটা একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার, একটা করে ফোল্ডার না, কোনো ফাইল নাই, কোনো কিছুই নাই। তো দ্যাটস ওয়াই আইডিয়া কি করছে, আইডিয়া এই সবকটাকে একসাথে দেখায় গেছে। এটা আপনার সুবিধার জন্য করছে অ্যাকচুয়ালি, যাতে এতগুলা ক্লিক না দিতে হয়। তো বেসিক্যালি এই প্রত্যেকটা ডট মানে এক একটা ফোল্ডার। ক্লিয়ার সবার? জি এটা মধ্যে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে হ্যালো অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে হ্যালো কন্ট্রোলার। ওকে, এবার যদি মডিউল ইনফো ফাইলটা দেখি, ওই ভিডিওতে পরে যাচ্ছে। মডিউল ইনফো ফাইলের মধ্যে আমাদের সাধারণত প্রজেক্টের কনফিগারেশন রিলেটেড ফাইলগুলো থাকে, যে আমাদের প্রজেক্টে কি কি জিনিস আমরা ব্যবহার করতেছি। তো এই ফাইলটাকে আমরা আসবো, ইন ফিউচারে আসবো, আজকে না, অন্য কোনো সময় যখন প্রজেক্ট করতে করতে লাগবে তখন এই ফাইলে আসবে। তো এটা হচ্ছে প্রজেক্ট রিলেটেড ফাইল, কনফিগারেশন রিলেটেড ফাইল। এর মধ্যে রিসোর্সেস নামে একটা ফোল্ডার আছে, এখানেও দেখেন সেম কথা, অনেকগুলো ফোল্ডার, মানে প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে একটাই ফাইল আছে, সেই ফাইলের নাম কি helloview.fxml। ওকে, তো এটা যদি ওপেন করি, এই যে যে হিজিবিজি কোডগুলো দেখতেছে, এই কোডগুলো হচ্ছে fxml কোড। ওকে, তো এটা দেখতে অনেকটা HTML এর মতন। HTML পারেন কেউ? মোটামুটি স্যার পারে মোটামুটি পারেন? মানে হালকা যাক মাশাআল্লাহ, তো অনেক ইজি হয়ে গেল আপনাদের জন্য। হোয়াটএভার, না পড়লেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। সো এটা আমরা দেখব কিভাবে করতে হয়। সো এইটা হচ্ছে এই যে যে কোডগুলো লেখা আছে, এই কোডগুলো লেখার কারণেই আসলে ভিউতে আসছে। যেমন এখানে দেখেন বাটন লেখা আছে, এই যে বাটনের মধ্যে টেক্সট কি লেখা ছিল, হ্যালো। আপনাদের বাটনে হ্যালো লেখা ছিল না, রাইট? এখানে হ্যালো। তারপরে দেখেন উপরে কিছু একটা লেখা আছে, যে লেভেল লেখা আছে, এখানে ওয়েলকাম পেজের কথা বলা আছে। তো এখানে যে জিনিসগুলো আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করব। তো এই ফাইলটা মানে এই যে fxml ফাইল, .fxml ফাইল, এটা মিন করতেছে যে আমরা fxml এর কোডগুলো এখানে আছে। ওকে, এটা কিন্তু জাভা ফাইল না, তো দেখে তো বুঝতেছেন মনে, এটা তো জাভা কোড না, রাইট? এটা fxml এর কোড। তো এটাতে আমরা একটু পরে আসি। তো আমরা আমাদের জাভার কাছে ফেরত যাই। আমরা জানি জাভাতে যে কোনো একটা প্রজেক্ট হোক, যেটা যদি জাভা প্রজেক্ট হয়, আমাদের একটা লাইন অবশ্যই থাকবে, যেটা আমাদের স্টার্টিং পয়েন্ট। কি সেটা? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এইটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। হাজার হাজার লাইনের কোড থাকুক, হাজার হাজার ফাইল থাকুক, এই লাইনটা অবশ্যই থাকবে, যেটা আমাদের স্টার্টিং পয়েন্ট। সো আমরা যদি এই লাইনটা খুঁজে বের করতে হবে, হ্যালো কন্ট্রোলার, এটা কি আমাদের স্টার্টিং পয়েন্ট হতে পারে? না, রাইট? কারণ এখানে পাবলিশিং পয়েন্ট নাই। তো এবার যদি হ্যালো অ্যাপ্লিকেশনে যাই, হ্যালো অ্যাপ্লিকেশনে গেলে এখানে কি আছে? এই যে নিচে 20 নাম্বার লাইনে আমাদের একটা লাইন আছে, পাবলিশিং ভয়েড মেক। এইটাই হচ্ছে আমাদের সেই স্টার্টিং পয়েন্ট। আমরা বলছিলাম যে একটা লাইন অবশ্যই থাকবে, এই লাইনটা আছে। ওকে, তো এখান থেকে আমাদের আসলে এই প্রজেক্টটা ওপেন হচ্ছে। আমরা এখন দেখব যে কিভাবে আসলে এই প্রজেক্টটা রান হচ্ছে। আমরা যে রান বাটনে ক্লিক করতেছি, আসলে কি ঘটনাগুলো ঘটতেছে, যে কারণে এই যে একটা ইউজার ইন্টারফেস, এই ইউজার ইন্টারফেস বা ইউআই আসতেছে, এটা এখন আমরা বোঝার চেষ্টা করব। ওকে, ওকে, এই যে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট, আমরা জানি এটা হচ্ছে মেইন ফাইল, মেইন মেথড। এই মেইন মেথডের মধ্যে লঞ্চ নামে একটা কি আছে, এটা কি মেথড নাকি অ্যাট্রিবিউট নাকি? মেথড এটা একটা মেথড, লঞ্চ নামক একটা মেথড কল হইছে। তো এই লঞ্চ নামক মেথডটা কোথায় আছে? আপনি কি লিখছেন? এই কোডে আছে কোথাও? তাহলে লঞ্চ মেথডটা কোথা থেকে কল হইলো, কিভাবে পাইলো বলেন তো কেউ? বুঝিনি, জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরি। কোন লাইব্রেরি? না, ম্যাভেল না, না ম্যাভেল না। এই লঞ্চ মেথডটা কোথায় থাকতে পারে? এই কোডের মধ্যে অ্যানসার বলা আছে, পরীক্ষা ওয়াইজ আসছে না, বলেন। না, মেথডটা কোথায় আছে আসলে, কার কাছে আছে? স্যার হ্যালো কন্ট্রোলার ক্লাস হ্যালো কন্ট্রোলার কাছে নাই তো? এই যে হ্যালো কন্ট্রোলার লঞ্চ মেথড আছে নাই? আচ্ছা নাই পুরোটা পড়েন, শুরু থেকে পড়েন, প্রথম লাইন থেকে পড়েন। স্যার অ্যাপ্লিকেশন স্যার অ্যাপ্লিকেশন যে প্যারেন্ট ক্লাস আমাদের জি স্যার প্যারেন্ট ক্লাস প্যারেন্ট ক্লাস, রাইট। এখানে আমাদের কি হইছে? ইনহেরিটেন্স হইছে, রাইট?
Yes, sir. আমাদের এক্সটেন্ড করা হয়েছে কোন ক্লাসকে অ্যাপ্লিকেশন নামক একটা ক্লাসকে। সো আমাদের যদি হ্যালো অ্যাপ্লিকেশন একটা সাব ক্লাস যেহেতু, সো এই যে হ্যালো অ্যাপ্লিকেশন এর মধ্যে যদি না থাকে তার মানে কি লঞ্চ মেথডটা কার কাছে আছে? অ্যাপ্লিকেশনের মধ্যে আছে। আপনি যদি অ্যাপ্লিকেশন মেথডটা কন্ট্রোল দিয়ে ক্লিক করে ওপেন করেন এবং লঞ্চ নামক কোন একটা কিছু সার্চ করেন, দেখবেন যে এখানে মেথডগুলো আছে। অ্যাপ্লিকেশনটা কিভাবে ওপেন করছি? কন্ট্রোল দিয়ে ক্লিক করতে, কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল প্রেস করে ধরে রাখার পরে এটা ক্লিক করা হচ্ছে। তো এইটার ভিতরে দেখেন অনেক কিছু কোড টোড লেখা আছে। এই কোডে আসলে মেইনলি ট্রিগার করা হয়েছে। তো এটা পার্ট না, এই পার্টটার আগে আমরা দেখি যে আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে স্টার্ট নামক একটা মেথড আছে। এই স্টার্ট নামক মেথডটা কি করা হয়েছে এখানে? ওভাররাইড করা হয়েছে। ওভাররাইড মানে কি বোঝায়? স্যার এই দুইটা ডিফারেন্ট ক্লাসে একই নামের একই প্যারামিটারের একই নাম একই প্যারামিটারের একটা মেথড লেখা আছে। তার মানে এই স্টার্ট নামক একটা মেথড অবশ্যই অ্যাপ্লিকেশন যে ক্লাসটা আছে যেটা এক্সটেন্ড করা হয়েছে সেখানে আছে, রাইট? আপনাদের বিশ্বাস না হয় অবশ্যই সার্চ করে দেখতে পারেন। স্টার্ট, এই যে দেখেন এখানে স্টার্ট নামক একটা মেথড আছে যেটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যে ক্লাসটাকে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড, যে মেথডটাকে আমাদের এই হ্যালো অ্যাপ্লিকেশন যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে। স্যার Okay. সার্চটা কি হবে স্যার? কন্ট্রোল এফ। আচ্ছা, ওকে, সো এখন আমরা আসি কিভাবে স্টার্ট হচ্ছে আসলে অ্যাপ্লিকেশনটা। তো লঞ্চ যেই